হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা লসাগু গসাগু অধ্যায়ের কিছু অঙ্ক করব। আর তো আমাদের আজকের ক্লাসে যেটা থাকবে লসাগু গসাগুর বেসিক কনসেপ্ট, ওকে। আর কিছু রেশিও বেসড মানে অনুপাতের উপর যেগুলো প্রবলেম হয়, লসাগু এবং গসাগুর অনুপাত বা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, সেই ধরনের কিছু প্রবলেম আমরা করব। তারপরে এলসিএম এবং এইচসিএফের ইকুয়াল টু নাম্বার ওয়ান, মানে সংখ্যা দুটির গুণফল যে হয় সেটার উপর কিছু অঙ্ক করব। এবং কিছু থাকছে কিছু লসাগু গসাগু রিলেটেড কিছু স্পেশাল ট্রিক আমার পক্ষ থেকে। আর এরপরে আর একটা ভিডিও আসবে যেখানে সবথেকে বেশি কোশ্চেনগুলো আসে যে টপিকগুলো থেকে, তার উপর ক্লাস থাকবে। তো আজকের ক্লাসটা থাকছে মূলত কনসেপ্ট বেসড, যেখানে আমরা শিখতে পাবো এলসিএম এসসিএফ কী। আর কালকের ক্লাসটা থাকবে সবথেকে বেশি আসা যে কোশ্চেন, আজকের ক্লাস থেকেও কোশ্চেন থাকে, ওকে। তো আজকের ক্লাস হচ্ছে ফাউন্ডেশন বিল্ডিংয়ের জন্য কনসেপ্ট বেস, আর কালকের ক্লাস হবে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে, সেই টপিকগুলো রিলেটেড টপিকগুলো থেকে কিছু কোশ্চেন, ওকে। তো চলো তাহলে শুরু করা যাক। তো আজকের ক্লাস বাদ দিয়ে দ্বিতীয় ক্লাসটি যদি করো তাহলে হয়তো অনেকের অসুবিধা হতে পারে। তো আজকের ক্লাসটা কমপ্লিট করে নাও, কালকে আমি আর একটা ক্লাস দেবো, সেটাতে বাকি কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করে নেবো, ওকে। তো দেখো আজকে প্রথম যে অঙ্কটি এখানে বলেছে যে 8, 24, 36 এবং 54 লসাগু কত। সিম্পল একটা অঙ্ক যে লসাগু কীভাবে বের করতে হয়। হ্যাঁ, তো লসাগু আসলে কি সবাই জানো যে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে সোজা কথায় আমি যদি 2, 3 এবং 6 লসাগু করতে বলি, তাহলে তুমি কি করবে, 2-এর যে টেবিলটা সেটা লাগবে। 2-এর টেবিল মানে 2-এর মাল্টিপ্লিকেশানগুলো লিখবে, গুণিতকগুলো লিখবে, 2, 4, 2 একে 2, 2 2 4, এভাবে তোমরা পুরোটা লিখবে, তাই না? তো 8, 10 এভাবে পুরো লিখতে থাকবে। অনুরূপভাবে 3-এর যদি আমরা লিখি 3, 6, 9, 12, 15, তারপরে 18, এইভাবে আমরা লিখতে থাকবো। তারপরে 6-এর যদি লিখি 6, 12, 18, 24, তারপরে 30, এভাবে আমরা লিখতে থাকবো। তো এগুলো হচ্ছে আমাদের কি গুণিতক গেল। এই গুণিতকের মধ্যে সাধারণ কথার অর্থ হচ্ছে কমন দেখব আমরা। দেখো কমন দেখতে পাচ্ছি কি, যেমন 6, 6, 6, তারপরে আমরা দেখতে পারবে এখানে যেমন আমরা দেখতে পাবো একটা 12, 12, 12। তো এগুলো হচ্ছে কমন। তার মধ্যে সেই কমনগুলোর মধ্যে মানে লসাগুর কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে আমাদের হচ্ছে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে আমাদের সব থেকে ছোটো, ওকে, লোয়েস্ট আমরা বলতে পারি, ওকে। তো লসাগুর লোয়েস্ট মানে LCM আমরা বলছি, তাই না? তো লোয়েস্ট কমন মাল্টিপল, ওকে। তো লোয়েস্ট কোনটা হয়ে যাচ্ছে কমনগুলোর মধ্যে? আমরা তো দেখতেই পাচ্ছি এখানে 6-এ 3টা মানে 2, 3 এবং 6 এই যে 3টে সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে যদি গুণিতকগুলোর মধ্যে কমন দেখি তাহলে আমরা 12ও দেখতে পাচ্ছি, 6ও দেখতে পাচ্ছি। তো কমন তো এইভাবে অনেক থাকতে পারে, ওকে। যেমন আমরা 18ও পাবো সামনে গিয়ে, তো 18ও থাকছে কমন। তো তার মধ্যে সবথেকে ছোটো কোনটা, সেটা হচ্ছে 6, ওকে। তো এটাই হচ্ছে মূল কনসেপ্টটা। এবার আমরা বিভিন্ন নিয়ম শিখেছি যে লসাগু বের করার। তো আমরা কীভাবে বের করতাম, যে 18, 24, 36, 54, ওকে, তাকে এইভাবে আমরা গুণিতকের আকারে যে মানে ভেঙে ভেঙে করতাম, তাই না? তো এখানে করলে কত হচ্ছে দেখো, 4, তারপরে 12, তারপরে 18, 27, আবার ছোটো করো, ওকে। তো এইভাবে করতেই থাকতে লাগবে আমাদের যতক্ষণ অবধি যাচ্ছে, ওকে। 9 2 18, তারপরে আর যাচ্ছে না, তো 2 দিয়ে আবার করো, 1, 3, 9, 27, এবার 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 9 27, 3 3 9, আবার 3 দিয়ে করছি, 1 1 1 3। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের লসাগু কত হয়ে গেছে? লসাগু হচ্ছে সবগুলো এখানে যা দেখতে পাচ্ছ এই উৎপাদকগুলোর কি গুণফল, মানে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। তো লসাগু আমাদের কি হয়ে যাবে, লসাগু অর্থাৎ LCM কত হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 8, আর এখানে দেখতে পাচ্ছ 27। তার মানে কত হচ্ছে, 27 56, 6 5 আর 2 16 5 21, মানে 216 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো মূলত এটা তো সবাই জানো এই ধরনের মেথডটা। এবার আমি একটা তোমাদেরকে অ্যাপ্রোচ বলছি যে তোমরা কিভাবে লসাগু বের করতে পারো, ওকে। তো দেখো আমরা লসাগু কীভাবে বের করতে পারি, তোমরা এই লসাগু বের করার মেথডটাকে এইভাবেও ভাবতে পারো। দেখো তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। এটা তো আমরা বোঝার খাতিরে করলাম, কিন্তু এটা পরীক্ষার হলে অনেক সময় ফিজিবল হয় না, কারণ অনেকবার ভাঙতে হয়,
হয়। আর আমি যেটা লিখছি সেটা দেখে নাও একবার, 8, 24, 36, 54। তোমরা কি করবে, বড় সংখ্যাটিকে এখানে না লিখে উপরে লিখলে। এবার বড় সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা দেখো, যে 36 দিয়ে যদি আমি 54কে ভাগ করি তো আমার কেন কি হচ্ছে, যে 4 লং 36 আর 6 লং 54, বা একবারে আমরা করতে পারি 18 দুগুণ 36, 3 18 54। তো আমার আর কাটাকাটি যাচ্ছে না। তো এই হরে যে অবশেষটা পড়ে থাকছে, মানে অবশেষ তো বলবো না, হরে যে সংখ্যাটা পড়ে থাকছে সেটা দিয়ে তোমরা কী করে দেবে, গুণ করে দেবে। অনুরূপভাবে আমরা যদি 24 দিয়ে 54 গুণন 2কে ভাগ করি, 24 দিয়ে যদি 54 গুণন 2কে ভাগ করি তাহলে কি হচ্ছে, যে 12 দিক এখানে কেটে গেল, তারপরে হচ্ছে কি 6 3 6 18, সরি 6 দুগুণ 12, আচ্ছা 6 লং 54। তাহলে আবার কিন্তু আমার হরে কত থাকছে, 2 পড়ে থাকছে, তাই না? তো আবার 2 দিয়ে গুণ করে দেব। আর এখানে যখন 8 দিয়ে ভাগ করব তখন কি হবে, 8 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের পুরোটাই মানে 8 দিয়ে কিন্তু পুরোপুরি ভাগ চলে যাবে 54 গুণন 2কে। তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে 54 × 4। ওকে, তার মানে হচ্ছে কত, 216। তো আমরা এইভাবেও লসাগু বের করতে পারি। তো একদম বেসিক জিনিসটা আমি বুঝিয়ে দিলাম যে লসাগু আমরা কীভাবে বের করতে পারি আর লসাগু কী। ক্লিয়ার? ওকে, এবার আমাদের এই অঙ্কটির অ্যান্সার কত হয়ে গেল, অপশান এ। ক্লিয়ার? ওকে, খুবই ধীরে ধীরে যাচ্ছি, একদম তাড়াহুড়ো নেই। আমরা যেহেতু কনসেপ্ট শিখছি, খুবই ধীরে ধীরে যাব, পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করেই শিখব। এবার যদি তোমাদের এই ধরনের অঙ্ক থেকে লসাগু বের করতে বলে তাহলে তোমরা কি করবে, ভগ্নাংশ থেকে। তো ভগ্নাংশের যদি লসাগু বের করতে বলে, মনে রাখবে ভগ্নাংশের যদি লসাগু বের করতে হয় তাহলে তোমাদের কি করবে, লবের কি করে দেবে, লসাগু করে দেবে। আর হরের কি করে দেবে, হরের গসাগু করে দেবে, তাই না? হরের গসাগু করে দেবে, তাই না? এবার তাহলে আমাদেরকে গসাগু শিখতে হবে। তাহলে আমরা প্রথমে গসাগু দেখে আসি, গসাগু কি। আচ্ছা, গসাগু জিনিসটা কি, যে গসাগু হলো প্রত্যেকটা সংখ্যার, যেমন আমি আবার একটা তোমাদেরকে উদাহরণ দিই। মনে করো 2, 3, একটা বড় সংখ্যা নিয়ে নিই, 6, 12 এবং 18। যদি এদের আমাদের গসাগু বের করতে বলে তাহলে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে হচ্ছে 6কে কী দিয়ে ভাগ যায়, 6কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে। 12কে কী দিয়ে ভাগ যায়, 12কে ভাগ যায় 1 2 3 4 6 12। আর 18কে কী দিয়ে ভাগ যায়, 1 2 3 6, তারপরে হচ্ছে আমাদের 3 6 আর 18 দিয়ে ভাগ যায়। ওকে, তো আমাদের এখানে এগুলো তাহলে আমরা কি বের করলাম, এই যে এই শেপ, মানে আমরা কি বলি, গসাগুকে এই শেপ বলি। তো এফ ফর কী হয়ে গেল, ফ্যাক্টর, মানে হচ্ছে গুণনীয়কগুলো, মানে যে সংখ্যাগুলোকে দিয়ে এই 6 12 এবং 18কে ভাগ যায় সেগুলো হচ্ছে তাদের গুণনীয়ক। এবং তার মধ্যে কমন কোনগুলো দেখো, কমন আমাদের অনেক আছে, 1 আছে, ওকে 1 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 6 আছে, 6 আছে, 6 আছে। তো এই যে কমনগুলো দেখলে তার মধ্যে এইচ ফর হাইয়েস্ট দেখতে হবে, গ ফর গরিষ্ঠ, মানে হচ্ছে হাইয়েস্ট কমন গুণনীয়ক কোনটা সেটা আমাকে দেখতে হবে। তো হাইয়েস্ট কমন কোনটা বলো তো, এখানে হাইয়েস্ট কমনগুলোর মধ্যে সবথেকে হাইয়েস্ট কমন হচ্ছে 6, তাই না? দেখো সবগুলোতে 6 আছে। তো কমনগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম কোনটি হয়ে গেল, আমাদের হয়ে গেল 6। তাহলে আমরা গসাগু কত বলবো, এই 6 12 এবং 18 গসাগু কত বলবো, 6। এটা গেল একদম বেসিক, আমরা এখান থেকে বুঝে নিলাম যে আসলে গসাগু কীভাবে বের করতে হয়। এবার আমি একভাবে বলছি, তোমরা দেখে নাও যে তোমরা গসাগু আরও কীভাবে বের করতে পারো। এক তো হচ্ছে তোমরা ভাগ প্রক্রিয়া, যে এখনই যে ফ্যাক্টরাইজেশন মেথডটা দেখলে ওভাবে বের করতে পারো, যে 2। তো দেখো গসাগু বের করার সময় তোমাকে একটা জিনিস মনে রাখতে লাগবে, লসাগু বের করার ক্ষেত্রে সময় আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এই যে সংখ্যাগুলো চুজ করেছিলাম এখানে ডিভাইড করার জন্য, সেগুলো দিয়ে অ্যাটলিস্ট দুটোকে গেলেই হলো, হ্যাঁ, দুটোকে যদি যায় বা দুটোকে যদি যায় তাহলে আমরা চুজ করছিলাম। গসাগুর ক্ষেত্রে আমাকে কি করতে লাগবে, আমি এমন সংখ্যা দিয়ে ভাগ করব এদেরকে যেটাকে দিয়ে পুরো 3টে সংখ্যাকেই ভাগ যাবে। যেমন 2 নিলাম, কেন 2 দিয়ে 6কেও যাচ্ছে, 12কেও যাচ্ছে, আবার 18কেও যাচ্ছে। তো আমি এমন সংখ্যা চুজ করব যেটা দিয়ে 3টাকেই ভাগ যাবে। আবার এখানে কত চুজ করব, 3। তো 3 1 3, 3 2 6, 3 3 9 হয়ে গেল। তো আমার গসাগু কোনটি হয়ে যাবে বলো তো,
আমার গসাগু হয়ে যাবে কিন্তু এইটুকু আমার কি হয়ে যাবে, গসাগু। ওকে, মনে রাখবে, মনে থাকবে। আর যদি লসাগু বের করি তাহলে লসাগু হয়ে যাবে কি আমার হচ্ছে এই পুরোটাই গুণ হয়ে যাবে, পুরোটাই গুণ হয়ে যাবে। ওকে, তো লসাগু কোনটা হয়ে যাবে, পুরোটাই গুণ। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো লসাগু যদি বলি তাহলে আমাদের লসাগু কী হয়ে যাবে, এই পুরোটাই গুণ হয়ে যাবে। ক্লিয়ার, মানে 2 গুণন 3 গুণন 2 গুণন 3। ওকে, গুণন 1, মানে 1 গুণ না করা না করা একই ব্যাপার। আর এখানে যদি আমরা গসাগু বের করি তাহলে হচ্ছে 2 গুণন 3। ক্লিয়ার, এটা মনে থাকবে। আচ্ছা, তো এটা বুঝে নেওয়ার পর আমরা আরও একভাবে বের করতে পারি, দেখো খুব দ্রুত। ক্লিয়ার, যে কীভাবে, যে আমরা যদি 6, এটা একটা মেথড গেল, এটা একটা মেথড গেল। পরের মেথড হচ্ছে আমি যদি 6, 12 এবং 18 অনুপাত করি। ঠিক আছে, অনুপাত করলে বলো তো কী দিয়ে কেটে যাচ্ছে। দেখো আমি যদি অনুপাত করি কী লিখবো, 1:2:3 লিখবো, তাই না। কে বেরিয়ে গেল এখান থেকে, কমন টার্ম বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল, কমন টার্ম বেরিয়ে গেল। তো এই কমন টার্মটি হচ্ছে আমার এই CF অর্থাৎ গসাগু। ক্লিয়ার, দেখো 6 দিয়ে আবার তোমরা গুণ করে দাও, অনুপাত থেকে সংখ্যাগুলো ফিরে পাবে। তো যদি আমাদের সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে সেখান থেকে কে বেরিয়ে যায়, অনুপাতটি থেকে কমন টার্ম অর্থাৎ আমাদের গসাগু বেরিয়ে যায়। আবার গসাগু দিয়ে সংখ্যার অনুপাতকে গুণ করলে কী হবে না, সংখ্যাগুলো ফিরে পাবো, তাই না। করলে সংখ্যাগুলো ফিরে পাবো, তাই না। তার মানে এই কথাটার অর্থ কি হয়ে গেল, অর্থ হয়ে গেল এই যে সংখ্যাগুলো হচ্ছে তাদের গসাগুর, যদি একটা সংখ্যার গসাগু যদি HCF যদি 6 হয় তাহলে সংখ্যাগুলো সবসময় কী হবে, গসাগুর গুণিতক হবে। দুটো সংখ্যা যদি থাকে তাহলে গসাগুর গুণিতক বা গসাগুর যে টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল, সেই টেবিলেই কিন্তু আমাদের সংখ্যাগুলো থাকবে। ক্লিয়ার, তো পুরো কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এবার তাহলে দেখি যে আমাদের এই অঙ্কটি আমরা কিভাবে করব। তো আলটিমেট এবার আমরা এই অঙ্কটি করছি যে আমাদের 54, 20, 28 এবং 360-এর গসাগু কত হবে। তো আমরা এই অনুপাত মেথডটার মাধ্যমে করছি, বাকি দুটো দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা আচ্ছা এখানে করে দিচ্ছি। ওকে, দেখো তাহলে 54, 288 এবং 360 যদি আমি অনুপাত করি, কত দিয়ে কাটাকাটি যায়, তোমরা তোমাদের মতো করে যদি কাটাকাটি করো তাহলে দেখো প্রথমে আমি 9 দিয়ে কাটছি। তো আমি 9টাকে নোট করে রাখলাম, ঠিক আছে, 9 দিয়ে কাটছি। ওকে, এটাকে একটু সাইড করে দিই। 9 দিয়ে কাটছি, মনে রেখো। তো 9 দিয়ে যদি আমি কাটি তাহলে 6 লং 54, 9 দিয়ে কাটলে 3 লং 27, 9 2 18, আর কত হয়ে গেল, আর এখানে থাকলো 4 লং 36। তো আরও কাটাকাটি যাচ্ছে কি না, হ্যাঁ যাচ্ছে। কত দিয়ে, আর আমরা এখানে কত দিয়ে কাটবো বলো তো, 2 দিয়ে কাটলেই হচ্ছে, তাই না, 2 দিয়ে। তো 3, 16 আর 20। তো আর দেখো কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নেই। তো আমরা গসাগু কোনটাকে বলবো, এই 9 আর 2 এর গুণফলকে আমাদের HCF বলবো। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি, যেটা কিনা এই যে মেথডটা তোমরা দেখছো এখানে, এটার থেকেই আমাদের কিন্তু ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, তো পরের অঙ্কগুলোতে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো সেটা নিয়ে ভাবার দরকার নেই, আমি করে দেবো। তো আপাতত আমি খুবই ধীরে ধীরে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা জিনিসগুলো বুঝে নাও। ক্লিয়ার, জাস্ট নোট ডাউন করে যাও কপি অ্যান্ড পেপার নিয়ে। ওকে, এবার আমরা এই অঙ্কটা করবো। তাহলে আমরা লসাগু এবং গসাগু শিখে গেলাম। ওকে, তাহলে আমার কি করতে লাগবে, এই ভগ্নাংশের ক্ষেত্রে যখন লসাগু বের করতে বলবে তখন আমরা কি লবের লসাগু করব এবং হরের গসাগু করব। তো লবের লসাগু যদি করি তাহলে আমার 8, 12 এবং 15 কি করতে হবে, লসাগু। তো আমি কি বললাম, লসাগু তোমরা কীভাবে করতে পারো, যে বড় সংখ্যাটাকে উপরে লিখে দাও, এবার দেখো 12 দিয়ে 15কে ভাগ যাচ্ছে কিনা। 12 দিয়ে যদি 15কে ভাগ করি, দেখো একটু প্র্যাকটিস করার পরেই কিন্তু এটা তোমাদের হয়ে যাবে। তেমন আমি মনে হচ্ছে যে বড়, কিন্তু না। 12 দিয়ে যখন 15কে ভাগ করব তখন আমার হরে কত পড়ে থাকে, 4। তো আমি সেই 4 দিয়ে গুণ করে দেবো। আর 8 দিয়ে যখন আমি 15 গুণন 4কে ভাগ করব, 15 গুণন 4কে যখন আমি 8 দিয়ে ভাগ করব তাহলে কত পড়ে থাকে আমার হরে 2। তো আমি সেই 2 দিয়ে গুণ করে দিলাম। তার মানে আমার লসাগু কত হয়ে গেল, আমার লসাগু হয়ে গেল 15 গুণন 4 গুণন 2। ক্লিয়ার, ওকে। তো এটুকু আমার রাফ হয়ে গেল। দেন পরের রাফ ওয়ার্কটা কি, যে আমাদের 15
25 এবং 30। দেখো হরের আমাদের কি করতে লাগবে, হরের গসাগু তো আমার হরগুলো কি আছে 15 25 30। তো 15 25 30 আমরা কি করে দেবো অনুপাত সিম্পলি। তো অনুপাত করলে কত দিয়ে কাটছে 5 দিয়ে, 3 5 15 5 5 25 5 6 30। আর কাটছে কি কাটছে না। তো আমাদের কি হয়ে গেল এই 5ই কি হয়ে গেল আমাদের গসাগু হয়ে গেল, তাই না। আর এখানে এটা কি হয়েছিল লসাগু। ওকে, তো আমার গসাগু কত বসিয়ে দেবো 5, গসাগু কত বসিয়ে দেবো 5। ক্লিয়ার। তো আমাদের আলটিমেট অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 36 হয়ে যাবে এই ভগ্নাংশটির লসাগু। ওকে ক্লিয়ার। তাহলে শুধু মনে রাখবে যে ভগ্নাংশের ক্ষেত্রে লবের লসাগু হয়, হরের গসাগু হয়। ক্লিয়ার। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে আমাদের গসাগু বের করতে বলেছে। তো আমরা যখন ভগ্নাংশের গসাগু বের করতে বলবে তখন আমরা কিভাবে করব। তো আমি একটু ইংলিশ টার্মটা ইউজ করছি এইচসিএফ। ওকে, তাহলে এইচসিএফ করলে কি করব, লবের এইচসিএফ করব আর হরের এলসিএম করব। ওকে, তাহলে আমাকে প্রথম কি করতে লাগবে যে আমার এইচসিএফ বের করতে হবে, তাই না। এইচসিএফ কার বের করতে হবে, লবের। তো লবগুলো কি আছে 8 12 15। তো এইচসিএফ বের করতে হলে আমরা কি করি, নর্মালি অনুপাত করে দিই, তাই না। আচ্ছা, এই অনুপাতটাতে দেখো তো যে কোনো কি কমন টার্ম কেটে যাচ্ছে। অনুপাত থেকে তুমি ছোট করতে পারছো, নিশ্চয়ই পারছো না, কারণ 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না। তার মানে আমার অনুপাত যখন পুরো কোনোভাবেই আমি কাটতে পারছি না, তখন আমার দেখো কিছুই কাটছে না, মানে 1 দিয়ে যাবে। তার মানে গসাগু কত হয়ে গেল 1। তোমরা করে দেখতে পারো। আচ্ছা, গসাগুর আর একটা নিয়ম আছে, আমি বলে দিই। তোমরা কমন ডিফারেন্স মেথড দিয়েও করতে পারো। কেমন, যে 8 আর 12-র পার্থক্য কত, কমন ডিফারেন্স মেথড। ভালো করে শুনে নাও। ওকে, গসাগু বের করার গসাগু কমন ডিফারেন্স মেথড কেমন, যে আমি এখানে করে দিচ্ছি যে 8 12 আর 15 যদি আমি কমন ডিফারেন্স নেই, তাহলে 8 আর 12-র কমন ডিফারেন্স কত 4, আর 12 আর 15-র কমন ডিফারেন্স কত 3। তো 3 আর 4-এর যদি অনুপাত করি তাহলে মানে গসাগু করি, তাহলে দেখো কমন টার্ম কী আছে, কমন টার্ম 1 আছে, তাই না। কমন টার্ম মানে পার্থক্য না, কিন্তু মানে গসাগু তো মানে নর্মালি কীভাবে বের করতে, 3 আর 4-এর 3 দিয়ে 4কে ভাগ করতে, তাই না। 1 হয়ে গেল, তারপর 1 দিয়ে 3কে ভাগ করতে, 3 1 3, তার মানে আমার গসাগু কত হয়ে গেল 1 হয়ে গেল আমার কমন গসাগু। তো এটা ভাগ প্রক্রিয়া, তো আমরা সেভাবে যাচ্ছি না। আমরা এখানে অনুপাত করে আমরা বলছি যে অনুপাত যদি করি আমার কি কোনো কিছু কাটছে না। তো যেটা যখন কাটছে না তখন আমার কত হয়ে যাবে, গসাগু 1 হয়ে যাচ্ছে। তো এই কমন ডিফারেন্স 3টে সংখ্যার ক্ষেত্রে তোমার কমন ডিফারেন্স নিয়েও করতে পারো, অথবা 3টে সংখ্যাকে পুরোপুরি অনুপাত করে দিয়ে তুমি দেখো কাটছে কিনা। যদি না কাটে কোনো কিছু দিয়েই, তাহলে এইচসিএফ কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই না। তো আমাদের এইচসিএফ 1 হয়ে গেল। আশা করি লসাগু আর গসাগুতে কোনো তোমাদের অসুবিধা হবে না। পুরো ব্যাপারগুলোই আমি আলোচনা করে দিলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল গসাগু। আর যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে কত হবে, লসাগু কীভাবে বের করি আমরা, যে আমাদের কি করতে হলো, হরের লসাগু করতে লাগবে না। হরের লসাগু আমরা কিভাবে করব, যে আমি লিখব 15 25 আর বড় সংখ্যাটাকে উপরে লিখে দেব, তাই না। এবার আমি দেখব যে 25 দিয়ে 30কে ভাগ যায় কি না। হ্যাঁ, ভাগ যায় না, কিছু পড়ে থাকে। কত পড়ে থাকে, 5 দিয়ে কাটলাম 6, তার মানে আমাদের হরে কত পড়ে থাকছে 5। তো 5 দিয়ে গুণ করে দেবো। আর 15 দিয়ে 30 গুণন 5কে তো যাবেই, তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে 30 গুণন 5, দ্যাট ইজ 1/150 হয়ে যাবে আমাদের কি, আমাদের এই ভগ্নাংশটির গসাগু। ক্লিয়ার। ওকে, এটা বুঝতে পারলে যে আমি লসাগু কীভাবে বের করলাম। আবার বলে দিচ্ছি, 15 25 এবং 30-এর যখন লসাগু বের করতে বলবে তুমি কি করবে, বড় সংখ্যাটিকে উপরে লিখে দেবে। তো বড় সংখ্যা কেটে দিলাম। তো এবার 25 দিয়ে 30কে ভাগ যায় কি, যায় না। কেন যায় না, কারণ 25 দিয়ে 30-এর পরে কোনটাকে ভাগ যায়, 150-কে। কেমন করে বুঝলাম, যে আমি যদি 30কে 25 দিয়ে ভাগ করি তাহলে কত দিয়ে কাটছে, 5 5 25 5 6 30। আর কি কাটা যাচ্ছে, আর কাটাকুটি যাচ্ছে না, কারণ হচ্ছে নিচে 5 পড়ে আছে, সেই 5 দিয়ে আমি গুণ করে দিলাম। দেখো এখন যদি তুমি 30 গুণ 5কে 25 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু কেটে যাবে। আর 15 দিয়ে তো যাচ্ছেই, কোনো অসুবিধা নেই। তখন আমার লসাগু কত হয়ে গেল, লসাগু হয়ে গেল 150। সেটাই আমরা ওখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার। তো একদম আমি খুব ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে প্রায় 20 মিনিট আমি এটা তোমাদের লসাগু গসাগুর ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা দেখছি কীভাবে অঙ্কগুলো করতে হয়। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে। আর এই ক্লাসের সলভ পিডিএফটা পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে শুরুতেই দেখো লিঙ্ক দেওয়া আছে। প্রথম আমি সেটাই বলে দিয়েছি, এখানে তোমরা জয়েন করে নিতে পারো টেলিগ্রাম গ্রুপে। ওকে, সেখানে আমি আমাদের সলভ পিডিএফটা শেয়ার করে দেবো। ওকে, ক্লিয়ার। চলো তাহলে অঙ্কগুলো দেখা যাক। তো
তো বলেছে 28-42 এলসিএম ও এইচসিএফ এর অনুপাত কত? এলসিএম 28 আর 42 হচ্ছে দুটো সংখ্যা, ওকে। তো এলসিএম এবং এইচসিএফ এর অনুপাত কত? আচ্ছা দেখো, তোমরা একটা জিনিস এখান থেকে কিভাবে আমরা এটা করতে পারি, ভালোভাবে, খুবই ভালোভাবে অবজার্ভ করবে, ঠিক আছে? মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো একটা সংখ্যা যদি এইচসিএফ মানে এইচসিএফ আমি যদি 6 নেই, তাহলে আমি বলতে, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার এইচসিএফ 6, তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটো কি, তাদের গসাগুর গুণিতক, রাইট? এবার আমি যদি সংখ্যা দুটোর অনুপাত করি তাহলে কি হয়, x:y হয়, ওকে। তার মানে যখন সংখ্যাদের অনুপাত করা হয়, কে উড়ে যায়, এখান থেকে 6 উড়ে গেল, দেখতে পাচ্ছ যে অনুপাতে আর 6 নেই। আবার 6 দিয়ে যদি অনুপাতকে গুণ করে দিই, আবার যদি 6 দিয়ে আমি অনুপাতকে গুণ করে দিই, তাহলে আমি আবার কিন্তু সংখ্যাগুলো ফিরে পাচ্ছি, ক্লিয়ার? তার মনে রাখবে, সংখ্যার অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, সংখ্যাগুলো ফিরে পাওয়া যায়। প্রথম কনক্লুশন, এটা একটা কনক্লুশন গেল। নেক্সট কনক্লুশন কি, যে আমি যদি এই যে দুটো সংখ্যা দেখছো, এই দুটো সংখ্যা যদি আমি 6x আর 6y যে দুটো সংখ্যা, তাদের যদি লসাগু করি তাহলে কত হবে? লসাগু হবে 6xy। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে গসাগুর সঙ্গে এই 6টা কি, 6টা হচ্ছে গসাগুর সঙ্গে এই যে অনুপাতের যে xy দেখতে পাচ্ছ, অনুপাতের যে xy, সেই x আর yকে যদি গুণ করে দেই অনুপাতের টার্ম দুটোকে, তাহলে আমরা কি পাই, লসাগু। ক্লিয়ার? এটা ক্লিয়ার হওয়ার পরে এখানে দেখো, তাহলে আমাদের দুটো সংখ্যা বলেছে 28 আর 42। তো 28 আর 42-এর যদি আমি অনুপাত করি, তাহলে তোমরা কি বলবে, যে 7 দিয়ে ভাগ যায়, তাহলে 4 × 7 = 28, আর না আরও বড় দিয়ে করে দিই, যে 14 দিয়ে ভাগ যায়, তাই না? 14 × 2 = 28 আর 3 × 14 = 42। তাহলে আমি গসাগু কত বলতে পারি, গসাগু হচ্ছে আমার 14, তাহলে এইচসিএফ কত হয়ে গেল, 14, ওকে। এবার লসাগু তাহলে কত হবে? লসাগু হচ্ছে আমার যে আমি বললাম যে গসাগুর সঙ্গে লসাগু, একটু আগে দেখো যে এই জায়গাটা কি বললাম, যে লসাগুর সঙ্গে, লসাগু কত হবে, যে গসাগুর সঙ্গে যদি আমি অনুপাতের টার্ম দুটোকে গুণ করে দেই, তাহলে আমাদের লসাগু পাওয়া যায়। তো আমাদের গসাগু কত এখানে, আমাদের গসাগু হচ্ছে 14, আর xy যেটা আছে মানে অনুপাতের যে টার্ম দুটো আছে সেটা কত, 2 আর 3, ওকে। ক্লিয়ার? তাহলে আমরা লসাগুও পেয়ে গেলাম, গসাগুও পেয়ে গেলাম, ওকে। এবার যদি অনুপাত করি, কেন আমি এটা বলছি, এটা আমাদের পরবর্তীতে সুবিধা হবে। আমি অন্যভাবে অঙ্কটা করতে পারতাম, কিন্তু সেভাবে আমরা যাচ্ছি না, ওকে। তো দেখো, এবার যদি আমি অনুপাত করি, আমাদের লসাগু গুণন গসাগু যদি করি, তাহলে লসাগু হচ্ছে 14 × 2 × 3, আর হচ্ছে গসাগু হচ্ছে 14। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল, 14 কেটে গেল, তাহলে 6:1। তার মানে সোজা কথায়, যদি কোনো সংখ্যার লসাগু এবং গসাগুর অনুপাত করতে বলে, সেটা অ্যাকচুয়ালি তাহলে কি হবে বলো তো, লসাগুর জায়গায় হবে সেই সংখ্যা দুটোর অনুপাতের যে টার্ম দুটো হচ্ছে থাকে, সেই টার্মের গুণফল, আর এইচসিএফ 1। ক্লিয়ার? যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি ডিরেক্টলি দেখেই। কেমন, আমি একটা উদাহরণ দিই। ধরে নাও একটা সংখ্যা, মনে করো যে দুটো সংখ্যা, একটা 6 এবং একটা 15, 6 এবং 15। 6 ও 15-র যদি আমি অনুপাত করি, দুটো সংখ্যা 6 আর 15, আমি যদি এই সংখ্যা দুটোর অনুপাত চাই, কার অনুপাত, লসাগু এবং গসাগুর অনুপাত চাই, তুমি একবারে কীভাবে বের করতে পারো, যে তুমি প্রথমে কি করে নেবে, 6 আর 15-র অনুপাত করে নেবে। 6 আর 15 অনুপাত করলে কি পাবে, 2 × 5, তার মানে তোমার অনুপাত হবে 10:1। ক্লিয়ার? একবারে বলতে পারো। এই জন্য আমি এটা বোঝাচ্ছি, খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, এবং একদম খুব ভালো ভাবেই তোমরা কিন্তু শিখতে পারবে, পরবর্তীতে কিন্তু খুবই হেল্প হবে, ওকে। তাহলে আমি এখানে কি করলাম, দেখো যে আমি প্রথমে বলছিলাম যে গসাগু যেটা কি না, সংখ্যা লসাগু এবং গসাগু, আচ্ছা সেটা যাচ্ছি না। তো এখানে উড়ে গিয়েছিল কত, আমি একবার এটাকে ভেঙে দিয়ে লিখে দিচ্ছি, যে আমরা যখন এই অনুপাতটা করলাম তখন কি দেখলাম, যে আমাদের উড়ে গিয়েছে কত, 3, তাই না? তো 3 হচ্ছে আমার গসাগু। সেই লসাগু কীভাবে একটু বের করি, যে সেই যে গসাগু আমাদের 3 থাকলো, আর 3 যদি হয় গসাগু, তাহলে গসাগুর সঙ্গে আমাদের অনুপাতের দুটো টার্ম যদি আমরা গুণ করে দিই, তবেই লসাগু পাওয়া যায়। তার মানে আমাদের অনুপাত কত হয়ে গেল, আলটিমেট 10:1 হলো না?
এইভাবেই তো করলাম। তো জাস্ট এটা মনে রাখার ব্যাপার, অবজারভেশনের ব্যাপার, খুব কঠিন কিছু না। ওকে, অথবা নর্মালভাবেও তোমরা কিন্তু করতে পারো যে 28 আর 42। দেখো, তা আমরা যদি নর্মালভাবে করি তাহলে কিভাবে করব, একদম নর্মালভাবে করি, যদি নর্মাল মেথড দিয়ে যদি করি তাহলে বলবো 28 আর 42-এর গসাগু কত? গসাগু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 14, আর লসাগু কত? যে 28 আর 42-এর লসাগু হচ্ছে 28 আর 42-এর লসাগু। তো আমি বড় সংখ্যাটা উপরে দিয়ে দেবো, মানে বড় সংখ্যাটাকে ভাগ করে দেখব, যে 42-কে 28 দিয়ে ভাগ করবো, তাহলে 14 দুগুণ 28 আর 3 14 42, 2-এর জন্য যায় না, তার মানে হচ্ছে 48 দুগুণ 96 হচ্ছে আমাদের লসাগু, 96 হচ্ছে লসাগু। তারপর অনুপাত যদি করি তাহলে আলটিমেট আমরা কী পাবো? 6:1ই পাবো, তাই না? 96 কি 1 সেকেন্ড, না 96 না, এখানে হচ্ছে আমাদের কত 42 না, বড় সংখ্যাটা 42, তার মানে হচ্ছে 84, তাই না? 84। তো আমরা যখন অনুপাত করব তাহলে আবার কিন্তু এলসিএম ইসটু এই সেভ করলে কী পেয়ে যাবো? 84:14 মানে হচ্ছে 6:1। ওকে, তো এটা নর্মাল মেথডভাবে আমরা করতে পারি, যে আলাদা আলাদাভাবে আমরা বের করেও করতে পারি। ক্লিয়ার? তো পুরো জিনিসগুলো খুবই কনসেপ্টের ক্লাস, সেহেতু একটু আমি ডিটেলস বলে দিচ্ছি পুরো ব্যাপারগুলো। ওকে, তো দুটি সংখ্যার অনুপাত বলেছে কত? 2:3। দুটি সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? 2:3 বলে দিয়েছে। আর এলসিএম কত? 54। ওকে, আচ্ছা, এলসিএম যদি 54 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? ওকে, আচ্ছা, আমরা কিভাবে করতে পারি এটাকে? যে আমার সংখ্যা দুটোর অনুপাত বলেই দিয়েছে, ঠিক আছে? তো আমার এই সংখ্যা দুটো থেকে কে উড়ে গিয়েছে? এইচসিএফ উড়ে গিয়েছে, তাই না? তো আমি যদি এইচসিএফকে যদি এক্স ধরে নেই তাহলে আমার সংখ্যাগুলো কি হবে? একটা সংখ্যা হবে 2x আর একটা সংখ্যা হয়ে যাবে 3x। এবার যদি লসাগু করি তাহলে কি হবে? লসাগু তো তোমাদের দই আছে, লসাগু সমান সমান কি আমি বলেছিলাম যে গসাগুর সঙ্গে অনুপাতের টার্মগুলো গুণ হয়ে গেল, আর সেটা সমান সমান আমাদের কত বলেছে? 54। তো এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? এক্স ইকুয়াল টু হয়ে গেল 6 দিয়ে এখানে কাটলে 6 লং 54। তার মানে আমাদের গসাগু কত হয়ে গেল? 9। ক্লিয়ার? মনে আছে না? একটু আগেই বললাম যে লসাগু কিভাবে বের করতে হয়, যে এইটুকু জায়গায় দেখে নাও, যে লসাগু হলো গসাগুর সঙ্গে অনুপাতের টার্মগুলোর গুণ। তো লসাগু হলো গসাগুর সঙ্গে অনুপাতের টার্মগুলোর গুণ। ক্লিয়ার? বা তোমরা সিম্পলি যদি 2x আর 3x এর যদি লসাগু বের করো তাহলে কত হবে? 6x হবে, তাই না? লসাগু যখন বের করবে তাহলে আমাদের এক্সের ভ্যালু মানে গসাগু কত হয়ে গেল? গসাগু হয়ে গেল 9। তো সংখ্যা দুটির যোগফল কত? তো দেখো, তাহলে আমার একটা সংখ্যা কী ছিল? 2x, তাহলে 2x মানে কত হয়ে গেল? 18, আর 3x মানে হয়ে গেল আমার 27, আর 18 27 যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে? 45। অ্যান্সার হয়ে গেল কত? 45। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত কত? 4:5 আর এইচসিএফ 8। তো আমাদের এইচসিএফ দিয়েই দিয়েছে, আমাদের গসাগু দিয়েই দিয়েছে, তাহলে লসাগু কত? তাহলে লসাগু সমান সমান তোমরা জানো যে গসাগুর সঙ্গে সংখ্যা দুটোর অনুপাত কত? 4 আর 5। তো অনুপাতের টার্মগুলো গুণ করে দাও, তাহলে লসাগু এসে গেল। ক্লিয়ার? একদমই ক্লিয়ার, একবারেই তোমরা দেখেই অ্যান্সার করতে পারবে, বুঝলে? তো এটা তোমরা একদম মুখস্থ করে নেবে যে লসাগু সমান সমান হচ্ছে গসাগু গুণন অনুপাতের টার্মগুলোর গুণ। ওকে না? যে অনুপাতের রাশিমালাগুলো থাকবে সেই অনুপাতের যে 4 এবং 5 এখানে দেওয়া আছে সেগুলো লসাগুর সঙ্গে যদি তোমরা গসাগুর সঙ্গে গুণ করে দাও, ঠিক আছে? তো গসাগু গুণন অনুপাতের টার্মগুলো গুণ করলে তোমরা লসাগু পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন অ্যান্সার হয়ে গেলো 160। ওকে, অথবা তোমরা কীভাবে করতে পারতে? এইভাবেও করতে পারতে। কীভাবে? যে আমরা যদি নর্মালি করতাম, আমি বলেছিলাম যে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া থাকলে কে উড়ে যায়? গসাগু উড়ে যায়, তাই না? গসাগু উড়ে গিয়েছে। তো গসাগু যদি আমি দিয়ে দিই 8, তাহলে আমি সংখ্যাগুলো কীভাবে ফিরে পাবো? আমি একটু আগে বলেছিলাম শুরুতে যে তোমরা যদি গসাগু দিয়ে অনুপাতের টার্মগুলোকে গুণ করে যাও তাহলে সংখ্যা ফিরে পাবে। তো প্রথম সংখ্যাটা কত? 32, তারপর সংখ্যাটা কত হয়ে গেল আমাদের 40। তো 32 আর 40-এর লসাগু তোমাকে বের করতে হবে। তো 32 আর 40-এর লসাগু বের করতে গেলে কী করবো আমরা? 40-কে 32 দিয়ে ভাগ করবো, তাই না? তো এখানে কত হয়ে গেল? 4 × 32, 5 × 40। তো আমার হরে কত পড়ে থাকছে? 4। তো বড় সংখ্যাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, দ্যাট ইজ 160। ক্লিয়ার? ক্লিয়ার? একদম খুবই ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, একদম তোমরা কপি অ্যান্ড পেপার নিয়ে তোমরা একদম পুরো নোট করে নাও জিনিসগুলো। ওকে,
দেন পরে অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হচ্ছে লসাগু গসাগুর 4 গুণ, মানে লসাগু হচ্ছে গসাগুর কত গুণ 4 গুণ। তো ওকে ক্লিয়ার। ওকে, এবার সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর যোগফল। তো যোগফল মানে আমাদের এখানে কত হচ্ছে 5 ইউনিট আসছে, তাই না? 5 ইউনিটের ভ্যালু কত বলছে 125। তো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 25। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাগুলোর লসাগু কত হয়ে গেল 4 ইউনিট, 4 ইন্টু 25 মানে 100, আর গসাগু কত হয়ে গেল 25। ওকে, এবার একটি সংখ্যা যদি 100 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? তো এটা এখান থেকে আমরা একটা বেসিক ইকুয়েশন আমাদেরকে আমি ইন্ট্রোডিউস করে দিই, যে তোমরা কি মনে রাখবে যে লসাগু গুণন গসাগু সমান সমান নাম্বার 1 ইস টু নাম্বার 2, মানে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান। আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু এটা মনে রাখলে তোমাদের সহজেই অনেকগুলো অঙ্ক হয়ে যাবে। তো লসাগু আমরা 100 বের করেছি, গসাগু আমাদের 25, আর একটা সংখ্যা বলেছে 100, তাহলে অপর সংখ্যাটি কত? তো 100 দিয়ে 100 কেটে গেল, তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হয়ে গেল 25। ক্লিয়ার? ওকে, তো এটা একটা আমাদের নতুন সূত্রের মতো বলো যে এটা চলে আসলো, আমরা মনে রাখবো। তো এটা তেমন কোনো ব্যাপার না, আমরা অলরেডি কিন্তু এই জিনিসটা এই আগের যে কনসেপ্টগুলো দিয়েছি সেটা দিয়েই কিন্তু আমরা এটা আলোচনা করেছি, পরে বলবো। ওকে, চলো পরের অঙ্ক বলেছে দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে। তো আমাদের গসাগু কত বলেছে? গসাগু 7, আর লসাগু কত বলেছে 140। ওকে, আর সংখ্যা দুটি 20 এবং 45-এর মাঝামাঝি আছে। সংখ্যা দুটি কি 20 ও 45-এর মাঝামাঝি আছে। আচ্ছা বলো তো, একটু আগেই বললাম যে সংখ্যা দুটোর গুণফল কার কার গুণফলের সমান? যে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো আমাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো লসাগু আমাদের 140 আর এখানে 7। তো আমার এখানে আমি কি পাবো, যে এখানে আলটিমেট কি আসছে, যে এই যে গুণফলটা দেখতে পাচ্ছি এই গুণফলটা আসলে কি, যে সংখ্যা দুটির গুণফলের সমান। ওকে, তো আমাকে এখানে দুটো সংখ্যা লুকিয়ে আছে, যে সংখ্যা দুটো 20 এবং 45-এর মাঝামাঝি। তো আমরা এই ধরনের অঙ্কে কী করব, যে 140-কে আমরা ভেঙে লিখি। 140-কে যদি আমি ভেঙে লিখি তাহলে আমাদের কি হবে, যতটুকু সহজ করে ভাঙতে পারো সেভাবেই ভাঙবে। 7, 5, 4 গুণন 7। দেখো তো পুরো ভাঙা সম্ভব হয়েছে কি না? পুরো ভেঙে গেছে। 140 মানে হচ্ছে আমাদের 7 গুণন 5 গুণন 4 আর 7 থাকলো। এবার যদি আমি এটাকে স্প্লিট করি দুটো সংখ্যায়, আর সংখ্যাগুলো যেন 20 এবং 45-এর মাঝে হয়, তাহলে আমি কীভাবে ভাববো, যে 7 আর 4-এ 28, আর 7 আর 5 আর 7-এ কত 35। তো সংখ্যা দুটোই কি 20 এবং 45-এর মধ্যে চলে আসলো। ওকে, এবার যদি সংখ্যা দুটোর যোগফল বলি, এবার যদি তুমি অন্যভাবে নাও, অন্যভাবে মানে কেমন, যে 7, 5, 4, 7, এবার বলবো যে না আমি এই দুটো পেয়ার নিব, নাও 5, 7, 35, 4, 7, 28, তো এটা তো হয়েই যাচ্ছে, একই পেয়ার আসছে। এবার অন্যভাবে নাও, অন্যভাবে কীভাবে নিতে চাও, যে আমি 7 আর 7 নেব, তা 7, 7, 49, আর 4, 5, 20। কিন্তু দেখো তোমার কিন্তু একটা সংখ্যা কি হয়ে গেল 45-এর বেশি হয়ে গেল, তো আমি তো এটা নিতে পারবো না, তাই না? কারণ সংখ্যার দুটোই আমার কি হবে 20 এবং 45-এর মাঝামাঝি থাকতে হবে, মানে মধ্যবর্তী হতে হবে। তো এবার আমার বলেছে সংখ্যা দুটির যোগফল তাহলে কত? তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, যে 28 এবং 35-এর যোগফল, দ্যাট ইজ কত হচ্ছে 50 আর 13, দ্যাট ইজ 63। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 4। ওকে, গ্রেট। পরের অঙ্কে দেখো টাইপ 2-এ প্রথম অঙ্কে কী বলেছে, যে দুটি সংখ্যার এলসিএম বলে দিয়েছে। লসাগু কত? লসাগু হচ্ছে 495, আর গসাগু কত 5। ওকে, গসাগু কত 5। ওকে, আর সংখ্যা দুটির যোগফল কত 100। সংখ্যা দুটির যোগফল কত 100। আচ্ছা, এটাকে আমরা ওইভাবেই ভাঙতে পারি, যে একটু আগে যে সূত্র দিয়ে দিলাম সেই সূত্র দিয়ে এই সূত্রটার আকারে ভাঙতে পারি, আরও অন্যান্যভাবেও ভাঙতে পারি। আমি দুইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে লসাগু সমান সমান কী বলতো, গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের টার্মের গুণফল, তাই না? তো লসাগু যদি 495 হয় তাহলে, আর গসাগু যদি 5 হয়, তাহলে আমরা এই যে অনুপাতের যে টার্মগুলো, মানে সংখ্যাটার অনুপাত যদি x:y হয়, সেই x:y এর এই x আর y এর ভ্যালু পেয়ে যাব। তার মানে কত হয়ে গেল 91 কি 5 লং 45, 99 x:y। তাহলে x:y সমান সমান কী বলতো, আমি 99 কখন হতে পারে, 9 গুণন 11 করলেই আমরা 99 পেতে পারি। ঠিক আছে? আচ্ছা বলতে পারো যে 3 গুণন 33 কেন নিলেন না স্যার?
আমি তো এক্স আর ওয়াইকে এক্স গুণন ওয়াইকে 3 গুণন 33 করলেও তো 99 হয়, তাই না? দেখো 3 আর 33 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, তো যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা না সেগুলো আমরা নিব না, ঠিক আছে? তো পেয়ার এখানে সবসময় মানে জোড়াগুলো কিভাবে বানাবো, কিভাবে চুজ করব, সবসময় কো প্রাইম বা মৌলিক সংখ্যার জোড়া নেব। মৌলিক সংখ্যা মানে সেই দুটো সংখ্যা যাদের কোনো কমন উৎপাদক নেই অথবা যাদের গসাগু 1, ওকে? মানে বুঝতে পারলে, যাদের কমন কোনো ফ্যাক্টর নেই, ওকে? তাহলে 99কে সেই ধরনের সংখ্যায় আমরা ভাঙতে পারি 9 গুণন 11। তাহলে আমি বলতে পারি যে আমার সংখ্যাটা কি হবে, যে দেখো আমি যদি সংখ্যাটার অনুপাত 5:, যদি x:y নিতাম তাহলে কি হতো, যে একটা সংখ্যা বলতাম 5x আর একটা সংখ্যা 5y, তো x আর y এর মানে ভ্যালু কত নিচ্ছে, আমি x এর ভ্যালু 9 নিতে পারি, যে 5 লং 45 আর 5 11 55, তাহলে 45 আর 55 মিলে কত হচ্ছে, 100 হচ্ছে, তাই না? দেখো 100 হচ্ছে, তার মানে এবার সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হয়ে গেল, তার মানে 10 হচ্ছে, তো আমার অ্যান্সার কোনটি হয়ে গেল 10। তো এইভাবেও করতে পারি, অথবা আমরা যে সূত্রটা দিয়ে করলাম সেই সূত্র দিয়েও করতে পারি। কীরকম, যে মেথড 2, আমরা মেথড 2 বলছি, মেথড 2 এ কী বলছি, যে আমাদের লসাগু গুণন গসাগু সমান সমান কি সংখ্যা দুটির গুণফল, তাই না? তো লসাগু গুণন গসাগু কত হচ্ছে, 495 × 5, ওকে? 495 × 5, আর তাদের যোগফল তো n1 × n2। তো আমি যদি এই জিনিসটা 495কে যদি ভাঙি, 495কে যদি ভাঙি তাহলে আমাদের কি আসবে, 99 গুণন 5 গুণন 5, আবার 99কে যদি ভাঙি তাহলে 9 গুণন 11। তাহলে আমি এখান থেকে এমন একটা জোর বের করব সংখ্যার যাদের যোগফল কত হবে, 100। তো আমি একটা জোর বানাচ্ছি, দেখো কীভাবে, যে 9 5 লং 45 আর 5 11 55 যদি আমি নিই তাহলে সংখ্যা দুটো যোগ করলে আলটিমেট কত হয়, 100। তার মানে আমাদের সংখ্যা দুটো কত হয়ে গেল, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 55, আর ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 10, ঠিক আছে? এইভাবে ভাবতে পারি, অথবা আরও একটা মেথড আছে, আরও একভাবে ভাবতে পারি। সেভাবে যদি ভাবি, এখানে পেজ একটু কম হয়ে যাচ্ছে, এক সেকেন্ড আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমরা শুরুই করেছি। আচ্ছা, মনে করো এখানে বলেছে যে সংখ্যার দুটোর লসাগু কত বলেছে, যে 495, আর গসাগু কত বলেছিল 5, ওকে? তাহলে বলেছে সংখ্যা দুটো যোগ করলে কত আসে, যোগ করলে আসে 100, যোগ করলে আসে কত, 100, সংখ্যা দুটো যোগ করলে। তো তোমরা বলতে পারো যে সংখ্যা দুটো সবসময় কী হবে, গসাগুর গুণিতক হবে, তাই না? গসাগুর গুণিতক হবে। আমাদের কত নম্বর কোশ্চেনটা ছিল, আমাদের কোশ্চেন নম্বর হচ্ছে টাইপ 2 এর 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা আমি এখানে লিখে দিচ্ছি, টাইপ 2 এর কোশ্চেন নাম্বার 2, ওকে? তার মানে সংখ্যা দুটোকে কী বলতে পারি, 5x 5y, আর এই 5x 5y এর যদি এলসিএম বের করি, এলসিএম ইজুকাল টু হচ্ছে 5x y ইজুকাল টু কত হচ্ছে 495, কারণ 495 আমাদের এলসিএম দিয়ে দিয়েছে। তো এক্স ওয়াই ইজুকাল টু কত হচ্ছে 99, তো এক্স ওয়াই ইজুকাল টু আমরা 9 গুণন 11 পেয়ার করে ভাবতে পারি, যেটা কিনা আমি তোমাদেরকে এখানে অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে আমরা পেয়ারকে ভাবতে পারি, ওকে? তো ক্লিয়ার, গ্রেট। তো চলো নেক্সট অঙ্কে দেখো কি বলেছে, যে বলেছে দুটি সংখ্যার এলসিএম 120 এবং তাদের এইচসিএফ 10। তো সংখ্যা দুটির যোগফল কত? আমি আবারও এইভাবে দুভাবেই করে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এলসিএম সমান সমান কি, এলসিএম সমান সমান হচ্ছে এইচসিএফ আর সংখ্যা দুটির অনুপাতের যে টার্মটা থাকে, যদি সংখ্যা দুটির অনুপাত আমি x:y বলি তাহলে সেই x:y এর এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাচ্ছি আমরা। তো এলসিএম যদি 120 হয়, এইচসিএফ যদি 10 হয়, তাহলে x:y পাচ্ছি, তো আমরা x গুণন y পাচ্ছি। তো x গুণন y ইকুয়াল টু 12 হয়ে গেল। আর 12কে যদি আমি কোপ্রাইম, 12কে তোমরা কীভাবে ভাঙতে পারো, যে 1 গুণন 12 করতে পারো, 2 গুণন 6 করতে পারো, 3 গুণন 4 করতে পারো, এভাবে করতে পারো না? তো তোমরা কখনোই এই পেয়ারগুলো নেবে না, কারণ হচ্ছে এই আমরা 1-এর পেয়ারটা তো নেবই না, আর 2 আর 6ও নিলাম না, কারণ 2 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা না। পরস্পর মৌলিক সংখ্যা বলতে যাদের গসাগু 1, তাই না, সেগুলো। 2 আর 6-এর গসাগু করলে তোমরা কত পাবে, 2 পাবে, তো এটা না। তো পরস্পর মৌলিক সংখ্যার পেয়ার কোনটা হয়ে গেল, 3 আর 4। তার মানে আমি ধরে নিতে পারি যে x:y কত, 3:4। তাহলে এই অনুপাতকে যদি আমি কত দিয়ে গুণ করে দিই, এই অনুপাতকে যদি আমি বলেছিলাম যে সংখ্যা দুটোর অনুপাতকে যদি তোমরা গসাগু দিয়ে গুণ করে দাও তাহলে সংখ্যা পেয়ে যাবে। তো আমাদের গসাগু কত ছিল, 10, তার মানে একটা সংখ্যা 30, একটা সংখ্যা 40 হয়ে গেল, হ্যাঁ, নাম্বার 1 আর নাম্বার 2। যদি অনুপাতকে
তোমরা গসাগু দিয়ে গুণ করো, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাবে বলেছিলাম। তাহলে সংখ্যা দুটি যোগফল কত হয়ে যাবে? যোগফল হয়ে যাবে 70। এটা একটা মেথড হতে পারে, অথবা তোমরা ডাইরেক্টলি এভাবেও ভাবতে পারো যে সংখ্যার গসাগু যদি 10 হয়, তাহলে সংখ্যা দুটোকে আমরা কি ভাবতে পারি যে সংখ্যা দুটো হচ্ছে 10-এর কি গুণিতক আকারে আছে, ঠিক আছে। তো আর এখান থেকে যদি আমরা এলসিএম বের করি, এলসিএম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 10xy দ্যাট ইজ ইকুয়াল টু 120 হয়ে যাবে। তো xy ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 12। তো আবার তারপরে রিপিট হচ্ছে তোমাদের সেম মেথড চলে আসলো, 3 গুণন 4 বলবো, তারপর তাহলে একটা সংখ্যা 30, একটা সংখ্যা 40, আর যোগফল হচ্ছে 70। ক্লিয়ার? তো এইভাবে তোমরা ভাবতে পারো। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে যে দুটি সংখ্যার এলসিএম হলো কত? 225 এবং এইচসিএফ 5, তাহলে একটি সংখ্যা 25 হলে অন্যটি কত? তো এটা তো একদম আমাদের ওই কনসেপ্ট থেকে যে লসাগু গুণন গসাগু সমান সমান নাম্বার 1 ইন্টু নাম্বার 2। তো লসাগু 225, গসাগু হচ্ছে 5, আর একটা সংখ্যা 25, তাহলে অপরটি কত? তো আমাদের এদিকে 9 হয়ে যাবে। তো n2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 45। একদম ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন, যে দুটি সংখ্যার এলসিএম এইচসিএফ এর 20 গুণ। তো এলসিএম আর এইচসিএফ যদি অনুপাত করা যায় তাহলে 20:1 হচ্ছে। ওকে, আর এলসিএম আর এইচসিএফ এর সমষ্টি কত? 2520। তো এখানে যদি আমরা এলসিএম আর এইচসিএফ যোগ করি তাহলে কত ইউনিট হচ্ছে? 21 ইউনিট। তো 21 ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2520। আর 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 2520 ডিভাইডেড বাই 21, তাহলে 21 আর 21 গুণ ব্যালেন্স, তো 120 ইউনিট হয়ে গেল। তার মানে এখান থেকে যদি আমরা সহজ করে ভাবি তাহলে ব্যাপারটা কী হচ্ছে যে এলসিএম ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 20 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ইন্টু 120, তার মানে হচ্ছে 2400। আর গসাগু কত হয়ে যাচ্ছে? গসাগু হচ্ছে 1 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 120। তো এই দুটো টার্ম পেয়ে গেলে। আচ্ছা, যদি একটা সংখ্যা 480 হয়, একটা সংখ্যা 480 বলতে কি? তো এবার তোমরা যদি একদম আমি সাদামাটাভাবে করাচ্ছি, তো এলসিএম গুণন এইচসিএফ সমান সমান নাম্বার 1 ইন্টু নাম্বার 2, তাই না? তো এলসিএম তোমরা অলরেডি বের করে রেখেছো 2400, তাই না? এলসিএম অলরেডি তোমরা বের করে রেখেছো 2400, আর সেটাকে যদি আমরা গসাগু মানে হচ্ছে আমাদের 120, আর একটা সংখ্যা যদি 480 হয় তাহলে অপরটি কত? তো কাটাকাটি করো, এখানে 4 দিয়ে কেটে গেল, আর দিক কাটলে হচ্ছে 600, তার মানে অপর সংখ্যাটি কত? 600। এভাবে ভাবতে পারো, অথবা আমি যে ধরনের মেথডগুলো এর আগে বললাম সেগুলো তোমরা ইউজ করতে পারো। ওকে, হ্যাঁ, এবার আমাদের লাস্ট যে অঙ্কটা, লাস্ট অঙ্ক। তো এখানে কি বলেছে যে পরস্পর দুটি মৌলিক সংখ্যা। এতক্ষণ আমরা বললাম যে বেশ কয়েকবার পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, তাহলে পরস্পর মৌলিক সংখ্যাটাই বা কী এখানে আলোচনা করে নিই। বলছে দুটো পরস্পর মৌলিক সংখ্যা গুণ করলে কত হয়? 117। তাহলে তাদের লসাগু কত? তো অ্যান্সার 117ই হয়। ঠিক আছে, কেমন করে দেখো, পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ দেখে নাও। যে আমি উদাহরণস্বরূপ বললাম যে 3 আর 5। 3 আর 5 কি? 3 আর 5 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। কেন? কারণ 3 আর 5-এর যদি তোমরা, এটা হচ্ছে কোপ্রাইম, এটা কি? কোপ্রাইম নাম্বার। হোয়াই? কারণ আমরা যদি 3 আর 5-এর অনুপাত করি, তোমরা কি কোনো কমন টার্ম দেখতে পাচ্ছ না? তার মানে এইচসিএফ কত? এইচসিএফ হচ্ছে 1। এইচসিএফ 1। তো যাদের এইচসিএফ 1 তারাই হলো যে দুটো সংখ্যা বা যে দুটো সংখ্যা পরস্পর যে দুটো সংখ্যার কি বলবো আমরা, তাদের গসাগু 1, তারা হচ্ছে কি? কোপ্রাইম নাম্বার। সংখ্যা দুটো ইন্ডিভিজুয়ালি প্রাইম নাম্বার নাও হতে পারে, যেমন 6 আর 7। 6 আর 7 কি নাম্বার? কোপ্রাইম নাম্বার। কেন কোপ্রাইম? 6 কিন্তু প্রাইম নাম্বার না, 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু এরা 6 আর 7-এর যদি আমি গসাগু যদি করি 6:7 যদি করি, তাহলে কমন টার্ম কত পাবো? কমন টার্ম হচ্ছে 1 পাবো। তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? গসাগু হয়ে যাবে 1, তাই না? গসাগু হয়ে যাবে কত? 1। তাই এরা কোপ্রাইম। তো কোনো সংখ্যার ইন্ডিভিজুয়ালি যদি সেটা যৌগিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা নাও হয়, তাতে এখানে কোনো সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না। কিন্তু যে পরস্পরে দুটো সংখ্যা যদি এদের গসাগু যদি 1 হয়, তবেই কিন্তু আমরা তাদেরকে কোপ্রাইম বলবো। তাদের মধ্যে একটা সংখ্যা যৌগিক সংখ্যা হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই 7, তো আমরা এই ধরনের একটা যৌগিক সংখ্যা যেমন 3 আর 5, যে এরা হচ্ছে পরস্পর মৌলিক, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাদের গসাগু 1 তবেই পরস্পর মৌলিক হয়, এটা হচ্ছে কোপ্রাইম।
বা পরস্পর মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যার যদি লসাগু বের করো তাহলে কত হয়, লসাগু সবসময় তাদের গুণফলই হয়। কেমন, আমি বলেছিলাম যে বড় সংখ্যাকে তোমরা লসাগু বের করার মেথডটা কী বলেছিলাম, যে বড় সংখ্যাকে তোমরা কী দিয়ে ভাগ করো, ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করে দেখো ভাগ যাচ্ছে কি, পুরোপুরি যাচ্ছে না, তাহলে হর দিয়ে কি করে দিতে লাগবে, আমাকে হর দিয়ে বড় সংখ্যাটাকে গুণ করে দিতে হবে। এটাই তো লসাগু, ঠিক আছে, এইভাবেই তো লসাগু বের করছিলাম একটু আগে। ওকে, তাহলে লসাগু কি হবে, লসাগু সবসময় কোপ্রাইম নাম্বারের ক্ষেত্রে লসাগু সবসময় কি হয়ে যাবে, সংখ্যা দুটোর গুণফল হয়ে যাবে। তাহলে আমরা বলবো যদি দুটো মৌলিক সংখ্যার লসাগু গুণফল যদি 117 হয় তাহলে কিন্তু লসাগুও কত হবে, লসাগু 117 হবে। আর তাহলে তোমরা বলো যে HCF কত হবে, HCF 1 হবে। ক্লিয়ার, কারণ HCF 1 না হলে তো মৌলিক সংখ্যা হবেই না। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 117। তো আমরা যদি উদাহরণস্বরূপ এটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে কী হবে, 117 বলতে কী বলো তো, 117 হচ্ছে আমাদের 13 গুণন 9, সরি 13 গুণন 9 না, আমরা বলবো কত বলছি, 19 গুণন কি, ওয়ান সেকেন্ড ঠিকই আছে। যদি আমরা যদি 117কে কীভাবে ভাঙতে পারি, 13 গুণন 9 আকারে ভাঙতে পারি। ঠিক আছে, দেখো 13 কিন্তু আমাদের 13 কিন্তু যেটা এখনই বুঝালাম আমি, এই অঙ্কটাতে বুঝালাম যে 13 কিন্তু আমার মৌলিক সংখ্যা, কিন্তু 9 কিন্তু আমার মৌলিক সংখ্যা না, কারণ 9 কিন্তু 3 দিয়েও ভাগ যায়। কিন্তু সেটা আমাদের এখানে ম্যাটার করছে না, কারণ হচ্ছে এরা 9 আর 13 যদি আমি গসাগু দেখি সেটা কত, সেটা হচ্ছে 1। তো সেটা পরস্পর মৌলিকের ক্ষেত্রে পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা সেটা ম্যাটার করে তাদের গসাগু কত, তাই না? তাদের গসাগু যদি 1 হয় তবেই পরস্পর মৌলিক। সংখ্যা দুটোর মধ্যে একটি যৌগিক সংখ্যা হলেও হতে পারে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের পুরো LCM অ্যান্ড HCF এর যে কনসেপ্টের ভিডিও। খুবই ধীরে ধীরে এবং ব্রেকআপ করে আমি বিভিন্ন ম্যাথডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো আর এই সলভ পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখানে জয়েন করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। স্টে কানেক্ট টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। থ্যাংকস ফর ওয়াচিং।